আজকে আমরা ক্লাস 7 কোষে দেখি 1.1 পৃষ্ঠা 4 এর অঙ্কগুলো আমরা করব। 1 নাম্বার কি বলছে, সিতারা বেগমের ফলের দোকানের 60টি পেয়ারা ছিল। তিনি, ভালো করে অঙ্কটা পড়ো, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে যা যা তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখি আগে। কি দেওয়া আছে? সিতারা সিতারা বেগমের মোট পেয়ারা সমান কটি আছে? 60টি। ঠিক আছে, বিক্রি হয়েছে সমান একের 4 অংশ। দেখো তাহলে এখানকার যে অঙ্কগুলো, এই যে অংশের সঙ্গে সংখ্যা, ঠিক আছে, তা আমরা জানি সমগ্র অংশ মানে 1 অংশ। ঠিক আছে, তাহলে এই যে 1/4 অংশ বিক্রি হলো, তাহলে কতটি পেয়ারা বিক্রি হলো সেটা আমরা বিক্রি করি। অতএব অতএব পেয়ারা বিক্রি হয়েছে সমান কত হবে? 1/4 অংশ, মানে সমগ্র অংশের 1/4 অংশ, তাই তো? তার মানে 60 ইন্টু 1/4। এটা আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করার নিয়ম কি? সবসময় কাটাকাটি ওপর নিচে করে, তাই তো? তার মানে 4 1 4, 4 20, 4 15, 60 সমান হচ্ছে 15টি। তাহলে কি হলো? তার 15টি পেয়ারা বিক্রি হয়েছে। তাহলে মোট পেয়ারা কত? মোট পেয়ারা দেওয়া আছে আমাদের 60টি। অতএব অতএব পেয়ারা বিক্রি হয়নি বা পেয়ারা পড়ে রইল। অতএব পেয়ারা পড়ে আছে সমান, দেখো পেয়ারা ছিল কটি? 60টি ছিল, আর 15টা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিলাম। তাহলে কত থাকলে বিয়োগ করো। 15 মাইনাস 60 মাইনাস 15, 5 আর কয় 10, 5 10 থাকলে 1 2 4, এতটি। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবো? উত্তর সিতারা বেগমের কাছে 45টি পেয়ারা পড়ে আছে। ঠিক আছে, এই অঙ্কটায় দেখো আমরা কিন্তু আরও একভাবে করতে পারি। সেটা দেখো, এটা অন্য একটা মেথড। ঠিক আছে, দেখো কীও করছি। দেখো এটা একটা অল্টারনেটিভ মেথড। যে আমরা জানি সমগ্র
অংশ সমান 1 অংশ। তাহলে পেয়ারা বিক্রি হচ্ছে 1/4 অংশ, অতএব পেয়ারা বিক্রি হয়নি সমান কত হবে? 1 মাইনাস 1/4। তিনের 4 অংশ। অতএব পেয়ারা বিক্রি না হওয়ার সংখ্যা, মোট পেয়ারা কত? 60 ইন্টু 3-এর 4, কাটো। 4 1 4, 4 15 60 আর 3 15 45। দেখো এটা কিন্তু একদম আমাদের ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, তা বুঝতে পারছো? দেখো দুটো অঙ্কে দেখো সেম অঙ্ক, একটা অঙ্ক একভাবে করলাম, এটা আমাদের অংশ দিয়ে আমি কত ডাইরেক্ট সহজে অঙ্কটা করে ফেলতে পারছি। ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতি তোমরা করবে। এরপর আমরা 3-এর দাগে করব। কি বলছে? গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসেব করি। তাহলে প্রথমে আমরা যেটা করব, যেটা দেওয়া আছে সেটা লিখি, যে গণেশবাবু তিন দিনে কাজ করে সমান, প্রথম দিনে করে 3-এর 14, তারপরের দিনে করে 4-এর 7 ও 1-এর 21 অংশ। ঠিক আছে, এটা দেওয়া আছে। অতএব গণেশবাবু তিন দিনে মোট কাজ করেন সমান, তাহলে কী হবে? এই 3টে অংশের যোগফল, 3-এর 14 যুক্ত 4-এর 7 যুক্ত 1-এর 21। ঠিক আছে, তাহলে এই যে ভগ্নাংশের যোগ, এটা করতে কী করতে হয় না, এই যে প্রত্যেকটা ভগ্নাংশের যে হর, লব বাই হর আমরা জানি, হরগুলোর কি করতে হবে না, লসাগু করতে হবে, হরের লসাগু। তা করি, এটা কিন্তু তোমার দেখাতে হবে, পাশেই করবে। 14 7 21, 7 2 14, 7 1 7, 7 21। তো লসাগু কত হলো? 7 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3, তাহলে 7 2 14, 42, তাই তো? তাহলে কি হবে? ইকুয়ালস টু 42, 3 14 42, 3 3 9, 7 7 6 7 42, 4 6 24 যুক্ত 21 2 42, 2 1 2, যোগ করো, 42 হলো, 2 আর 4 6, 6 আর 9 15, 5 হাত থাকলো 1, 2 1 3, এত অংশ। ঠিক আছে, তাহলে কি বলেছে?
তিনি মোট, আচ্ছা এটা দেখো কেটে যাবে, 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটি, 7, 6 7 42 আর 5 7 35, কত হবে 5 6 অংশ। তাহলে 5 6 অংশ কাজ তা গণনা করেছেন। এবার কি বের করতে হবে না কত অংশ কাজ বাকি আছে। আমরা জানি সমগ্র কাজ সমান 1 অংশ। তাহলে সে এই 5 6 অংশ কাজ করেছে, অতএব কাজ করতে বাকি আছে সমান, অতএব বাকি কাজ সমান 1 মাইনাস 5 6, 6 1 6 অংশ। উত্তর কি লিখব, যে গণেশবাবু উত্তর প্রত্যেকটা অঙ্ক করার পর উত্তর লিখবে যে গণেশবাবু মোট বা 3 দিনে 5 6 অংশ কাজ করেছেন এবং তার একের 6 অংশ কাজ করতে বাকি আছে। ঠিক আছে, এবার আমরা করছি 4 দাগ অঙ্কটা। দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি। দেখো এটা আমরা কীভাবে করছি দেখো। তাহলে কি দেওয়া আছে প্রশ্ন অনুসারে, লাল রং সমান বাঁশটির লাল রং কত আছে, দৈর্ঘ্যের 1/3 অংশ। ঠিক আছে, 1/3 অংশ লাল রং, আর সবুজ রং সমান 1/5 অংশ। আর বাকি মানে কি, লাল রং এবং সবুজ রং দেওয়ার পর যেটা বাকি থাকলো, বাকি সমান হচ্ছে 14 মিটার। তা যদি আমরা দেখো ছবি আঁকি, তাহলে কিরকম ছবি দাঁড়াবে দেখো। ধরো এই যদি আমার বাঁশ হয়, ঠিক আছে, তাহলে এই অংশ লাল রং, এই অংশ সবুজ রং, ঠিক আছে, আর এই যে এটা দেওয়া আছে 14 মিটার। ধরো 1/5 অংশ সবুজ রং আর লাল রং ধরো নেই, ধরো এই লাল রংটা ঠিক হচ্ছে না, তাহলে আমি যদি কালো দিয়ে যদি এটা সেট করি, ধরো লাল রং, এটা তো এটা ধরো 1/3 অংশ। তাহলে কি দাঁড়াচ্ছে যে, তাহলে আমরা জানি কি সমগ্র বাঁশ মানে 1 অংশ। ঠিক আছে, তাহলে
এক অংশ থেকে যদি লাল রং আর সবুজ রঙের মোট বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বাকি রং। ঠিক আছে, তাহলে কি করব আমরা, যে লাল লাল ও লাল ও সবুজ রং মিলিয়ে মোট অংশ, মানে কত অংশ লাল সবুজ, মোট অংশ কত আছে না 1/3 প্লাস 1/5, 3 আর 5 লসাগু হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 3 5 15, 5 3 5 15 3, তাহলে 8-এর 15 অংশ। ঠিক আছে, তাহলে 8-এর 15 অংশ হচ্ছে লাল এবং সবুজ মিলিয়ে। অতএব আমরা কি জানি, আমরা জানি সমগ্র বাঁশ সমান 1 অংশ। অতএব বাকি অংশ সমান 1 মাইনাস 8-এর 15, তাই তো? 15 15 মাইনাস 8 সমান 7-এর 15 অংশ। তাহলে দেখো, এই যে 7-এর 15 অংশ, এটাই মানে হচ্ছে তো আমার 14 মিটার। তাহলে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী 7-এর 15 অংশ সমান 14 মিটার। অতএব 1 অংশ সমান, এক অংশটা কি এর থেকে বড়, তাহলে এটা বাড়বে। তাহলে বাড়লে পরে কি হবে, ওপরে বেশি নিচে কম। এবার এটা কাটো, কত হবে 7 1 7, 7 2 14, তাহলে 15 2 30, 30 মিটার। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবো, যে বলেছে বাঁশটি কত মিটার লম্বা ছিল। উত্তর বাঁশটি 30 মিটার লম্বা ছিল। এবার করবো আমরা 7-এর দাগ। 1 বস্তা চালের পরিমাণের 0.7 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসেব করি। কি বলছে, 0.75 অংশের দাম সমান 1800 টাকা, যেটা দেওয়া আছে। তাহলে 1 অংশের দাম সমান, দেখো সবসময় মনে রাখবে যে
এই যে অংশ যদি বাড়ে তাহলে টাকার দাম বাড়বে, তাই তো? তাহলে এইটা লিখলে তাহলে এটা বাড়বে তো, তা বাড়া মানে কি ওপরে বেশি নিচে কম, ঠিক আছে? তাহলে 0.75 মানে কি 75/100, তাহলে বাড়বে, তাহলে উপরে হচ্ছে 100/75, বুঝতে পারলে? 100 কত গেল না 0.75, 0.75 মানে কি 0.75 মানে হচ্ছে এইটা বাই 100, ঠিক আছে? এই যে 0.75 মানে 775/100, সেখানেই 100 লিখলাম, নিচে লিখলাম 75। আমার কি চাই যে 0.15 অংশের দাম, অতএব 0.15 অংশের দাম কত হবে 1800 100 75 15/100। এবার কাটাকাটি করো, দেখো 100 কেটে গেল, 15 কত হবে 5 15 75, 5 দিয়ে এটা কাটবে, 3 5 15, 3 30, 5 6 30, 0 হচ্ছে 360 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখব যে চালের পরিমাণের উত্তর কি লিখব যে 0.15 অংশ চালের দাম 360 টাকা। এবার 8টা করব, কি বলছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 1/8 নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে কি দেওয়া আছে মনে করি অনিতাদির মোট জমি সমান 1 অংশ, ঠিক আছে? তাহলে এই যে 1 অংশ তার অর্ধেকের 1/7 অংশ ভাইকে দিয়েছেন, ভাইকে দিয়েছেন সমান বলছে অর্ধেকের 7/8 অংশ। তার মানে কি অর্ধেক মানে কি 1/2 ইন্টু 7/8, তার মানে হচ্ছে 7/16 অংশ, ঠিক আছে? তাহলে 7/16 অংশ তার ভাইকে দিয়েছেন, অতএব বাকি জমি সমান বাকি জমি কত, মোট জমি কত 1, তাহলে বাকি জমি সমান 1 - 7/16, 16 - 7, তার মানে হচ্ছে 9/16 অংশ, ঠিক আছে? তাহলে এই যে 9/16 অংশ, এই 9/16 অংশ করছে কে, এই 9/16 অংশ করছে কি না উনি তার 3 ছেলেকে সমান ভাগে
ভাগ করে দিচ্ছেন। ঠিক আছে, অতএব অতএব প্রত্যেক ছেলের প্রাপ্ত অংশ কত হবে? এই 9/16 ইন্টু 1/3, কারণ 3 ভাগে ভাগ করেছে, তাই তো? তাহলে এক একটা ছেলে কী পাবে? 1/3 অংশগুলো পাবে, বাকি অংশের 1/3। তাহলে 3 1 3, 3 3 9 সমান হচ্ছে 3/16 অংশ। ঠিক আছে, তাহলে কী হবে? প্রত্যেক ছেলে, উত্তর কী হবে? প্রত্যেক ছেলে 3/16 অংশ করে জমি পাবে। তাহলে এইটাকে যদি আমি অঙ্কটা দেখে রাখবার, তাহলে মোট জমি 1 অংশ ভাইকে দিল, ভাইকে কীভাবে দিয়েছেন না অর্ধেকে 7/8 অংশ। তো অর্ধেক মানে কি 1/2, 1/2 7/8, 7 1 7, 8 2 16। তো এই যে 7/8 অংশ দেওয়া হলো, মানে 7/16 অংশ দেওয়া হলো, দেওয়ার পর কী থাকলো? বাকি থাকলো কত? 1 - 7/16, এটা বিয়োগ করলাম, তাহলে পেলাম কত? 9/16। এই 9/16 অংশ তিনি কী করছেন? তার প্রত্যেক ছেলেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে 9/16 ইন্টু 1/3, তাহলে 3/16 অংশ। তাহলে এইটাকে যদি আমরা ছবি আকারে দেখায়, ধরো আমার এই হচ্ছে আমার মোট জমি, দেখো ছবি আকার কীভাবে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে মোট জমি। আমি এক কাজ করি, যে এই যে অর্ধেক করলাম, তাই তো? সবথেকে ভালো হয় যদি, তাহলে এই অর্ধেকের কি হলো না 7/8 অংশ, তার মানে দেখো 7/16 অংশ। এক কাজ করি, টোটাল জমিটাকে আমি 16 ভাগে ভাগ করছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো কত হলো, দেখো কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 ভাগ করলাম। তাহলে এই 16 ভাগের টোটাল জমির 16 ভাগের 7 ভাগ পেল কে না তার ভাই। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তার মানে এইটা পেয়েছে ভাই, পেয়েছে না। তাহলে এই জমিটা পেল ভাইয়ের জমি। তা আমি যদি লিখে দিই, তাহলে কি হবে? এটা পাচ্ছে কে না ভাই। ঠিক আছে, আর প্রত্যেক ছেলে কি পাবে না 3/16 অংশ। দেখো 1 2 3, এই টাকা পাবে, একটা ছেলে পাবে। আর ছেলে 3টে পাবে, এইটা একটা ছেলে পাবে। আর দেখো পড়তে লাগো 3টে, এটা একটা ছেলে পাবে। বুঝতে পারলে? তাহলে মোট জমির
এখান থেকে এটা পাচ্ছে ভাই পাচ্ছে, এখান থেকে একটা ছেলে, এই একটা ছেলে, এই একটা ছেলে। ঠিক আছে, তাহলে আমরা কথায় অঙ্কগুলো করলাম। কথার অঙ্কগুলো কিন্তু কিন্তু কথায় লিখে লিখে অঙ্কগুলো করতে হবে, এমনিভাবে করলে হবে না। কথার অঙ্ক লিখে লিখে করতে হবে। তাহলে তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি যেগুলো করে দিলাম না সেগুলো অবশ্যই করে আমাকে দেখাবে। তার মানে বাড়ির কাজ করবে 2, 4, 5, 6, 7। ঠিক আছে, এগুলো করে আমার নম্বরে পাঠাবে। ঠিক আছে।